ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি এই ধরনের যে ইমেজগুলো আছে 2D ইমেজ থেকে 3D তে কীভাবে কনভার্ট করবেন এবং এই সকল ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকে এই ভিডিওতে দেখাবো। এই জন্য আমাদের প্রয়োজন হবে সর্বপ্রথম একটি পিকচার কালেক্ট করা। আপনি আপনার পিকচার এআই এর মাধ্যমে জেনারেট করে নিতে পারেন অথবা আপনার নিজের পিকচার থাকলে সেগুলোতে এডিটিং করে নিতে পারবেন। তো আমরা পিকচার কালেক্ট করার জন্য আমরা পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশন এখানে চলে যাবো। এখানে বিভিন্ন ধরনের ফটোস পাওয়া যাবে। আমরা এখান থেকে টাইপ করব মাউন্টেন ব্যাকগ্রাউন্ড উইথ বয় ফটোস। ওকে, জাস্ট এটা লিখবো। আমরা জাস্ট দেখানোর ক্ষেত্রে এখান থেকে পিকচার কালেক্ট করতেছি। আপনি আপনার প্রয়োজনীয় পিকচারটা যেখান থেকে প্রয়োজন বা আপনার প্রয়োজন মতো একটি পিকচার কালেক্ট করে নেবেন। ওকে, এখানে আসলে দেখেন বিভিন্ন ধরনের পিকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিও থেকে আমরা একটি পিকচারকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা আপনি আপনার মতো করে পিকচারের বিষয়টি সম্পূর্ণ আপনার কাছে আপনি কালেক্ট করবেন। ওকে, দেন আমরা আমাদের ফোন থেকে ফটোরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটি অপশন দেখতে পাচ্ছি রিটাচ বলে, এখানে ক্লিক করব, পিকচারটিকে সিলেক্ট করব। এবার হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ করব ক্যারেক্টারটাকে। ওকে, যে ক্যারেক্টারটিকে আমরা রিমুভ করতে চাচ্ছি, তো সম্পূর্ণ এই ক্যারেক্টারটিকে ব্রাশ করে নিব। ওকে, পারফেক্টলি করলে আরও বেটার হয়। আপনি সময় নিয়ে দেন আপনি আপনার মতো করে করবেন। তো ব্রাশ করলে আমরা পারফেক্টলি না করার কারণে এটা কিন্তু ইরেজ হয় না। তো আমরা যথাযথভাবে করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু ইরেজ হয়ে গেছে। ওকে, তো হয়ে যাওয়ার পর এটাকে আমরা সেভ করব। এর জন্য নেক্সট অপশন এবং এক্সপোর্ট করে নিব। ওকে, তো সেভ টু গ্যালারি, আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে এবং ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করব, সেম পিকচারটিকে সিলেক্ট করব এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। ওকে, পারফেক্টলি রিমুভ হয়ে যাবে। দেন এটাকে আমরা সেভ করব ট্রান্সপারেন্ট হিসাবে। যেন ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট অপশন এবং সেভ টু গ্যালারি। তো দুইটা পিকচার আমাদের দুইভাবে সেভ করে নিলাম, একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং একটি অবজেক্ট রিমুভ। ওকে, তো এখন আমরা দুইটাকে যেহেতু রিমুভ করা হয়ে গেছে, দেন আমরা আমাদের ফোন থেকে ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া কোনো সমস্যা হলে অবশ্যই বিভিন্ন ভিডিও আছে এই নিয়ে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করার পর এটার ইন্ডিংয়ে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবেন। দেন যতটুকু প্রয়োজন আমরা ডিউরেশনটা ততটুকু করে দেবো। এখানে ডিউরেশনটা আমরা একটু কমিয়ে দিব, 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসবো। ওকে, এখান থেকে 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসলাম। দেন চলে যাবে স্টার্টিং পয়েন্টে। আপনি চাইলে এইটার ফরম্যাট অর্থাৎ রেশিওটাকে চেঞ্জ করতে পারেন। যেন রেশিও অপশনে ক্লিক করে 6:9 যে রেশিওটা আছে এই অনুযায়ী দিতে পারেন। ওকে, জাস্ট দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে আমরা ওভারলে অপশন এবং অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, যতটুকু প্রয়োজন জুম করে নিব। ওকে, জাস্ট এতটুকু জুম করে নিলাম, যেহেতু আমাদের রেশিও থেকে পিকচারটি বড় হয়ে যাচ্ছে, কারণ এটা অন্য রেশিওতে ছিল। তো আমরা এইটার লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, আপনাদের উপরে মেইন লেয়ার যতটুকু, ওভারলেটাও সেম ততটুকুই। ওকে, তো এরপর আমরা চলে যাবো ভিডিওস স্টার্ট পজিশনে। এখানে একটি রেইন ইফেক্ট অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে গিয়ে ভিডিওস অপশনে চলে যাবো। যাওয়ার পর ভিডিও রেইন ইফেক্টটিকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে নিব। দেন এইটাকে আমরা ফুল ফ্রেম করব এবং এটার স্পিড তুলনামূলক একটু বেশি আছে, সেক্ষেত্রে আমরা স্পিডটাকে স্লো মোশন করে দিব। স্পিড অপশনে চলে যাব, নর্মাল অপশন, এবং এইখান থেকে আমরা স্লো মোশন করে দিব। ওকে, যাতে আমাদের রেইন ইফেক্টটা স্লোলি হয়। দেন অ্যাডজাস্টটা পজিশন করার জন্য ইন্ডিং পজিশনে চলে যাব, ক্লিক করে স্পিড অপশন রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। এবং এখানে যদি কোনো মিউজিক থেকে থাকে আপনি চাইলে মিউজিকটা রাখতে পারেন অথবা এটাকে মিউট করে দিতে পারেন। তো আমরা মিউট করে দেবো এবং এর ব্ল্যাক স্ক্রিনকে রিমুভ করার জন্য এখান থেকে ব্রেন অপশন এবং এখান থেকে ফিল্টার অপশন। দেন এইটার যে অপাসিটি এবং আলফা অপাসিটিটাকে এটাকে আমরা 40/এর আশপাশে রাখবো। এখন জাস্ট যদি আমরা এখান থেকে প্লে করি দেখতেই পাচ্ছেন। ওকে, জাস্ট রেইন ইফেক্টটা কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। এবার চলে যাবো আমরা ভিডিওস স্টার্টিং পয়েন্টে। মেইন ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, এখানে কি ফ্রেম অ্যাড করব, সেমভাবে পিএনজি পিকচারও কি ফ্রেমটাকে অ্যাড করব। চলে যাবো ইন্ডিং পজিশনে, এখানে ইন্ডিং আসার পর মেইন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কি ফ্রেমে ক্লিক করে এটাকে আমরা কিছুটা জুম করব। ওকে, সামান্য পরিমাণ, এবং ইরিজকৃত যে পিকচারটি আছে পিএনজি পিকচার, সেমভাবে পিএনজি পিকচারটি তুলনামূলক কিছুটা জুম করব। ওকে,
দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইলে এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারেন কিছুটা। দেন আমরা যদি এখন জাস্ট ভিডিওটিকে প্লে করি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু স্লোলি প্লে হচ্ছে। আপনি আপনার পজিশন মতো ডিউরেশন রেখে এটাকে স্পিড আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আরও কিছুটা জুম করার ট্রাই করব। ওকে, এবং ক্যারেক্টারটিকেও সেমভাবে, যেহেতু আমরা ফরম্যাট বা রেশিও যেটাই বলেন না কেন চেঞ্জ করছি, যার কারণে মূলত খুবই কাছাকাছি মনে হচ্ছে। ওকে, এখন দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিন্তু পারফেক্টলি আছে। ওকে, আপনি চাইলে ক্যারেক্টারটাকে তুলনামূলক আরও কিছুটা জুম করতে পারেন। এখান থেকে আমরা জাস্ট এতটুকু দিয়ে দিব। ওকে, যাতে বোঝা যায় যে এটা 3D আকারে আমাদের ভিডিওটিকে মুভ হচ্ছে। এখন দেখেন ক্যারেক্টারটি কিন্তু একটু ফাস্ট হচ্ছে। ওকে, তো যতটুকু হয়েছে আপনি আপনার মতো করে এটাকে করে নেবেন, এবং আমরা চলে যাব ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। দেন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে আপনি সার্চ করতে পারেন, অথবা আমরা নাইট ক্ল্যাব ক্যাটাগরিতে গেলে এই ইফেক্টটাকে খুঁজে পাবো। এখানে নেটওয়ার্কজনিত কারণে ইমেজগুলো একটু লেট হচ্ছে, তো এখানে আমাদের একে একে মূলত ইফেক্টগুলো শো করবে। এর ভিতর থেকে আমরা একটি ইফেক্ট এখান থেকে সার্চ অপশন থেকে খুঁজে নিব। আমরা সার্চ করব প্লে পেন্ডুলাম। ওকে, প্লে পেন্ডুলাম, জাস্ট এটা লিখে সার্চ করবেন। এই ইফেক্টটা আপনি নাইট ক্ল্যাব ক্যাটাগরির ভিতরে মেবি পেয়ে যাবেন। তো আমরা এটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট প্রথম অবস্থায় এটাকে ক্লিক করে এটা ডাউনলোড হবে, দেন ভিডিওতে অ্যাপ্লাই হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে, এবং ইফেক্টটি যেটা করব আমরা এখান থেকে ইফেক্টে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আমরা প্রথম যে ইন্টেন্সিটি আছে এটাকে আমরা 5 বা 6 এর ভিতরে রাখবো, এবং টুইস্টটাকে 0, দেন স্পিডটাকে আমরা এখান থেকে 10-এর মতো রাখবো। ওকে, এবং শার্পেনটাকে ফুললি 0। ওকে, দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি 5 এবং টুইস্ট 0, স্পিড 10 এবং শার্পেনটাকে 0। দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট অথবা কপি করব। দেন কপি যে লেয়ারটি আছে এটাতে ক্লিক করব। এইখান থেকে আমরা দ্বিতীয় যে লেয়ারটি কপি করলাম এটার অবজেক্টে ক্লিক করব, এবং এইখান থেকে ওভারলে যে পিকচারটি আছে এইটাতে ক্লিক করব। দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর এটা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের অ্যাডজাস্টটা হবে, প্রথম ইন্টেন্সিটিটাকে এটা আমরা 5-এর থেকে 10-এ নিয়ে যাব, এবং টুইস্টটাকে 0, দেন শার্পেনটাকে আমরা 15, এবং স্পিডটাকে 15, শার্পেন 0। তো ইন্টেন্সিটি 10 এবং টুইস্ট 0, এটা স্পিড হবে 15 এবং শার্পেনটাকে 0। ওকে, দেন টিক অপশন। এরপর লেয়ার দুটাকে আমরা ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, ইন্ডিং, দেন চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে, এবং এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। সেকেন্ড একটি ইফেক্ট অ্যাড করার জন্য আপনি চাইলে এটাও সার্চ করে খুঁজে নিতে পারেন, অথবা এখান থেকে আমরা লাইট ইফেক্ট যে ক্যাটাগরিটা আছে এখানে চলে যাব। ওকে, আমরা এখান থেকে নেটওয়ার্ক মে প্রবলেম, সরি, এখান থেকে লাইট ইফেক্টে এটা নাই। আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব নেচার ক্যাটাগরিতে। ওকে, এটা মেবি রাইট সাইডে ক্যাটাগরি, তো এই যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব, এবং এইখানে দেখবেন যে অনেকগুলো ইফেক্ট আছে। ওকে, এখান থেকে ইমেজ আসলে আমরা বুঝতে পারবো এখানে যে লাইটিং ক্র্যাক যে ইফেক্টে এইটা। ওকে, আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, ডাউনলোড হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমরা এটাকে অ্যাপ্লাই করতেছি। ওকে, তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। আপনি টুইস্ট এবং স্পিড আপনি আপনার মতো করে দেন, ফিল্টার যতটুকু প্রয়োজন হয়, এবং স্টিকার্সটাকে আপনি কমিয়ে দিবেন এখান থেকে। দেন টিকমার্ক অপশন। এরপর এটাকে আমরা চাইলে কিছুটা প্রথম দিকে স্টার্টিং পয়েন্টে রাখতে পারি, অথবা দেন আবারও কপি করে এটাকে আমরা মিডিয়াম বা এন্ডিংয়ের দিকে করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে আমরা ভিডিওটিকে যদি প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে প্লে হচ্ছে। ওকে, দেন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। আপনি চাইলে এই ভিডিওটিকে এক্সপোর্ট করে দেন কিছুটা ফাস্ট মোশন করে দিতে পারেন, এতে করে ভিডিওটি আরও পারফেক্ট হবে। তো কীভাবে কি করবেন সেটা মূলত আমি এখান থেকে দেখাই দিব। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশন, দেন নিউ প্রজেক্ট, মাত্র এক্সপোর্ট করতে ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব, এবং এখান থেকে ভিডিও লেয়ার একটা ক্লিক করে আমরা রাইট সাইডে চলে যাব, স্পিড অপশন, এবং এখান থেকে নর্মাল থেকে আমরা স্পিডটাকে ফাস্ট করে দেবো, 1.4-এ রাখবো। ওকে, এবং অথবা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন এখান থেকে 1.5। দেন আমরা যদি ফাইনালি ভিডিওকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে প্লে হচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আপনি আপনার মতো করে এখানে মিউজিক অ্যাড করতে পারবেন, চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন।
দেন আমরা এখন যেটা করবো, ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে নেবেন। তো এভাবে খুব সহজে আপনি 2D ইমেজ থেকে 3D প্যারাল্যাক্স ইফেক্ট ভিডিও কিন্তু জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।